ভোটারের প্রশ্নে বেসামাল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রেলের সিনিয়র সিটিজেনদের ছাড় তুলে দিলেন কেন? ওটা আবার চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেন দিলীপ ঘোষ। কর্মসংস্থান নিয়েও প্রশ্ন দিলীপ ঘোষকে। কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেন দিলীপ ঘোষ। আমি বললাম আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে রেলের যে সিনিয়র সিটিজেনটা আমরা যেটা কনসেশনটা পাচ্ছিলাম ওইটা তুলে দিলেন কেন? না ওটা আবার পরে আমরা চালু করব। আলম তুলে দিলেন কেন আগে এটার উত্তর দেন। না ওটার কোনো চিন্তা নেই, ওটা হয়ে যাবে। আলম ইলেকট্রনিক বন্ডে যে এত কোটি কোটি টাকা নিলেন সেই টাকাটার জন্য তার জন্য আমাদের ওষুধের দাম বেড়ে গেল, বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে, তা এগুলো কেন করলেন? না ওটা কি আমরা একা নিয়েছি? আলম কেন আপনারাও নিয়েছেন, তৃণমূলও নিয়েছে, না সিপিএমও তো নিয়েছে। আলাম না সিপিএম নেয়নি, সিপিএমই তো মামলা করেছিল বলে সুপ্রিম কোর্টের রায়ে আপনারা ধরা পড়লেন। এইটা গেল। তারপর বলছে যে আপনি তাহলে সিপিএমের লোক। আলাম এইটা কেন বলছেন? আমি আপনাকে ভোটার হিসাবে প্রশ্ন করতেই পারি, আপনি উত্তর দেবেন, তাতে তো আমাকে জানতে হবে যে আপনি কি করতে চান। তারপর কর্মসংস্থান কি করেছেন? কর্মসংস্থান তো কিচ্ছু করেননি। যে এই যে ছেলেমেয়েরা রয়েছে এরা সব হাজারের ছেলে মেয়ে, এরা সব বেকার। যেমন আমার মেয়ে, তাকে মাস্টার ডিগ্রি করিয়েছি, তাকে 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সে প্রত্যাখ্যান করেছে। তা সে একটা চাকরি চায়। না ওইটা ঠিক করেছে, আমরা ওইটা ঠিক করেছি। আপনারাও তো ভিক্ষুক বানাচ্ছেন, আপনারা আবার সেটা 3000 টাকা করবেন বলেছেন। না এটা ঠিক কথা না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আরো কোথায় করছে? 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, তার 2 কোটি বেকারের চাকরি দেওয়ার তো দূরের কথা, আরো চাকরি চলে যাচ্ছে। দিয়ে আমি বললাম আপনার প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না, আমি সন্তুষ্ট নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।